হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম শুক্রবারের সুন্দর একটি ব্লগ নিয়ে। তো যাই হোক, যেহেতু শুক্র শনিবার আমি রান্না করি, উদ্যোগ যেটা হয় সেই সারা সপ্তাহ স্কুল করি বাচ্চাদের সাথে, যেহেতু রান্নাবান্না আমার করা হয় না, তো হেল্পিং হ্যান্ড খালাই করে। তো আজকে খালার খুব একটা সমস্যা হয়েছে, তো সকাল 10টার সময় ফোন দিয়ে বলে, খালা আমি তো আসতে পারতেছি না, আপনি একটু কষ্ট করে রান্না করেন আজকে। তো যেমন তেমন, কিন্তু রাতের বেলা যে আমি ফ্রিজটা অফ করে রেখেছিলাম সেটা খালাকে বলেছিলাম যে আজকে ক্লিন করব। আর যেহেতু গরুর ভুঁড়ি আছে ফ্রিজে, সেটাকেও একটু বের করে মোটামুটি একটু ক্লিন করব, কারণ ক্লিন পুরোটাই করা থাকে। তারপরে যে রান্নার আগে যে একটা প্রসেস থাকে সেটা করার জন্য ভেবেছিলাম যে আজকে এই দিনই আমি আছে, যেহেতু শুক্র শনিবার বাসায়, সেটা করে ফেলবো। তো যাই হোক, যেমন কাজ তেমন, এখন সব কিছু বের করা হয়ে গেছে যেহেতু। তো কী আর করার, তো হেল্পিং হ্যান্ড যে আরেকজন আছে দুপুরবেলার, ওনাকে বললাম যে আপনার আজকে বাইরের কোনো কাজ নেই, আপনার আমার সাথে রান্নাঘরেই আসলে কাজ করবেন। আমি এদিক দিয়ে আমি রান্না করছি কিন্তু, আর সে কিন্তু এখনও আসে নাই, এটা আমি পরেই বলেছি। আমি ডাল চচ্চড়ি করছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে সবাই জানেন, তাই আসলে এত বলার কিছুই নাই যে ডাল কীভাবে চচ্চড়ি করতে হয়। যেহেতু ডেইলি ভ্লগ আমার, সেহেতু আমাকে একটু রান্নার একটু সব কিছু শেয়ার করি আপনাদের সাথে। আমি জানি না আপনাদের সাথে কারো মিলে যায় কি না। তো ডালের মধ্যে অবশ্যই পানি কম দেবেন যদি চচ্চড়ি খেতে চান। তো আমি কিন্তু একটা আম দিয়ে দিব, কারণ আমের মানে ভিতরে আঠিটা এত শক্ত হয়ে গিয়েছিল, আমি আর মানে কাটতে পারলাম না, তাই এইভাবে আস্তই দিয়ে দিয়েছিলাম। এখন দিয়েছি, দেওয়ার পরেই তো আমার এটা কিন্তু হয়ে গেছে। আমি নামিয়ে ফেলবো, নামিয়ে তারপরে বেগুন ভাজবো। বেগুন আর হচ্ছে অন্যান্য কিছু দেখতে পাবেন আসলে আস্তে আস্তে। এ তো আমি এখন নিজে একটু বেড়ে ফেলতেছি মানে বাটির মধ্যে। আর এই ডাল চচ্চড়িটা না খুব ভালো হয় কিন্তু। আর আমাদের বাসায় আমার বড় ছেলে এবং আমি এই বিশেষ করে এই ডাল চচ্চড়িটা খুব পছন্দ করি। আর খুব একটা টক হবে না এই জন্য, কারণ আমার ছেলে আবার এই যে টকটা দিয়ে খেতে পারে না, তো এই জন্যই আমটা অসুবিধা হবে না, খুব একটা টক ছড়াবে না, আমিই খেতে পারবো। আর এটা হচ্ছে কাঁকরোল ছিল, কাঁকরোলটা আমি একটু হালকা সিদ্ধ দিয়ে দিব, মানে আমরা ভাতে দিই সবসময়, একটু ভাতে আজকে দেবো না, যেহেতু পাকা ইচ্ছে করে দিলাম না। তো ওইটা সিদ্ধ হয়ে মানে সিদ্ধ করতে দিয়েছি, এদিক দিয়ে আমি এটা মেখে রেখেছিলাম 1 ঘন্টার মতো। আর এখন অন্য কড়াইতে আসলাম একটু বেগুনটা ভেজে নিতে। বেগুনটা আমাদের বাসায় আমার হাজব্যান্ড খুব পছন্দ করে আসলে, মানে বেগুনটা এতই পছন্দ, প্রতিদিন দিলেই মনে হয় প্রতিদিনই খাবে। বেগুন, করলা এই টাইপের ওর খুব পছন্দ আর কি। তো খুব একটা বেশি ভাজবো না, শুধু ওর জন্যই ভাজবো, যেহেতু সে শুক্রবার যেহেতু 2 বেলায় বাসায় খেতে পারবে, তো ওর জন্য আমাকে এটা করা। আর রান্না করব হাঁসের মাংস। অবশ্যই হাঁসের মাংসটা গরমের দিনে খাওয়া আপনাদের কাছে অনেকে মনে হতে পারে খুব একটা মানে ভালো হবে না, আসলে কিছু করার নাই। গরমের দিন সবাই সব কিছুই খাচ্ছে, বিয়ে খাচ্ছি, মানে ঘরে ঘরে মোরগ পোলাও খাওয়া হচ্ছে, সব কিছুই হচ্ছে আর কি। যাই হোক, এখন আমি এটা সুন্দর করে কষাবো, কষানোর পরে কিন্তু মাংসটা দিয়ে দিব। আর হাঁসের মাংস মোটামুটি আমার বাসায় শীতকালে খুব বেশি হয়, গরমকালে আসলে এই গরম আসার পর এটা নিয়ে মনে হয় 2টা খাওয়া হলো। আর হাঁসের মাংসটা মানে মোটামুটি একটু খাওয়া হয় সবাই। আর গরুর মাংস তো সত্যি কথা যে সপ্তাহে 2 দিন 1 দিন রান্না করতেই হয়, বিশেষ করে ছোটোটা কিন্তু একটু ঝোল পছন্দ করে, ওর জন্য করতে হয়। মাংসটা কিন্তু সবারই খাওয়া হয়, কম বেশি সবাই কিন্তু খেয়ে ফেলি, থাকে না আসলে। আর টিচাররা থাকে 2 জন হেল্পিং হ্যান্ড, দেখা যায় কি রান্না করলে না সবাইকে মানে সার্ভ করতে করতেই আমাকে আবার রান্না করার সময় হয়ে যায়, এরকম একটা অবস্থা। আর গরম মশলা রান্না করে স্বাভাবিকভাবেই আমাকে একটু ফ্রিজেও রাখতে হয় সব সময়, হুট করে মানে যখন প্রয়োজন হয়ে যায় আর কি। এই তো মাংসটা মানে এটা কিন্তু খুব রেডি করা ছিল, খালা আগে থেকে রেডি করে ফ্রিজে ডিপ করে রেখেছিল। আর আজকে অবশ্য ফ্রিজ পরিষ্কার করব, আমি তো জানতাম না যে আসবে না, তো রাতের বেলায় ফ্রিজটা অফ করে রেখেছিলাম, কিন্তু মানে রাতের বলতে অনেক রাতে। তো যাই হোক, বরফটা তখন পর্যন্ত ছাড়েনি। তো ওই আপাকে যখন বললাম, সে আর কি আসার পরে সব কিছু নামালাম, পরে একটু পানি টানি দিয়ে একটু চামচ দিয়ে একদম বরফগুলো পরে নামিয়েছি। অবশ্যই সেটা ভিডিওতে দেখতে পাবেন আপনারা। তো আমার কিন্তু মাংসটা কিন্তু মানে হাঁসটা মানে অর্ধ রান্নার মানে প্রায় কাছাকাছি, পুরোটা কিন্তু এখনও হয় নাই। পরবর্তীতে এটা আরেকটু শুকানো হবে, যেহেতু সিদ্ধ এখনও হয়নি, সিদ্ধ করার পরে কিন্তু পানিটা দিয়ে শুকানো হবে। এই যে সেটা দেখতে পাচ্ছেন, চেহারা দেখলেই আসলে বোঝা যায়। তারপরে রান্নাবান্না পুরো কমপ্লিট করে কিন্তু এই যে আসলাম ফ্রিজের কাছে, এখন দুজনে মিলে এখন ফ্রিজটা ক্লিন করব। এই তো আমার বাসায় হচ্ছে গরুর মাংসটা এমন সুন্দর করে আসছে, জিপলক ব্যাগে করে আসে, তো আমার সমস্যা হয় না,
চট করে ফ্রিজে রেখে দেওয়া হয়। আর মাছ যেগুলো হয়, মুরগির মাংস যেটা হয় সেটা আমাকে পুরো ফ্রিজ করে রাখা হয়, মানে বক্সেই রাখা হয় আসলে। মানে দুধের বোতলেই আমার ফ্রিজটা অর্ধেক ভরে যায়, এমন একটা অবস্থা। আর এই যে আমার হেল্পিং খালা যে উনি সুন্দর করে একদম আরেকটা হাঁস রেখেছিলেন, এই যে এভাবেই আরেকটা আমি এখন যেটা দেখলাম রান্না করতে সেটা। আর এই তো আমি এখন একটু ক্লিন করে দিচ্ছি, পুরোপুরি দেখাতে পারলাম না, একটু অন্ধকার এই সাইডটাতে। তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন এবং সাথে পাশে সবসময়ই থাকবেন।